মেলায় গিয়ে ফাতেমা আমার সব টাকা খরচ করে ফেলেছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেকদিন পরে বাসার সামনে মেলা বসছে, তাই ফাতেমা বায়না ধরছে যে তাকে নিয়ে মেলায় যেতে হবে। যেহেতু ফাতেমা একটা সামান্য জিনিস আবদার করেছে, সেটা তো পূরণ করতেই হবে, তাই ওকে নিয়ে আমি মেলায় চলে আসলাম। এখানে এসে দেখি যে অনেকগুলো দোকান বসছে। এখানে শুধু আজকেই না, কিছুদিন পর পর মেলা বসে, আর যখনই মেলা বসে তখনই ফাতেমাকে নিয়ে আসতে হয়। আসলে মেয়েরা কোথাও ঘুরতে যাওয়া বা টুকটাক কেনাকাটা করতেই বেশি পছন্দ করে, তাই হাজারো ব্যস্ততার মাঝেও ওকে নিয়ে মাঝে মধ্যে কোথাও ঘুরতে যেতে হয়। কসমেটিক্সের জিনিস সবকিছুই ওর আছে, তারপরেও কসমেটিক্সের দোকানে নিয়ে গেলে যদি বলে একটা শুধু কাকড়া ব্যান লাগবে, দোকানে নিয়ে যাওয়ার পর সেই কাকড়া ব্যানের আইলাইনার, মাস্কারা, শ্যাডো, হাইলাইটার, ফাউন্ডেশন, প্রোফাইল, প্রো কনসিলার ইত্যাদি নানান জিনিস কেনার বায়না করতে। আর এদিকে একের পর এক সব জিনিস কিনে আমার মানিব্যাগ ফাঁকা করে ফেলেছে। আসলে সব মেয়েরাই এমন, সাজুক বা না সাজুক কসমেটিক্সের সব জিনিস কিনে ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখে। যেহেতু আমার 5টা না 7টা না একটা মাত্র বউ, তাই সাধ্যের ভিতরে যতটুকু পারি ওকে কিনে দেই। এখান থেকে কেনাকাটা শেষ করে পরে আমরা চলে গেলাম প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করে সেরকম একটা দোকানে। একদিকে মেয়েরা যেমন কসমেটিক্স কিনতে পছন্দ করে, ঠিক তেমনি সংসারের টুকটাক জিনিসপত্র কিনতেও পছন্দ করে। এই দোকানে এসে একটা ঝুড়ি নিছে, আর এই ঝুড়িতে ভর্তি হতে যা যা প্রয়োজন সবকিছু আমি নিয়ে যাই। এরপরে সব জিনিস এক একটা করে ওর ঝুড়ির মধ্যে নিতে শুরু করলো। এখান থেকে কেনাকাটা শেষ করে খাবারের জন্য হালকা কিছু খাবার কিনে নিলাম। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।